Tube Taylor. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই আপনাদের টিউব টেলার চ্যানেলে, যেখানে আপনি শিখবেন সহজ ও সঠিক নিয়মে কাটিং ও সেলাই। নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন, নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। চলুন শুরু করি আজকের টিউটোরিয়ালটি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ নিয়মে একটা ফিশ কাট সালোয়ার কাটিং করতে হয়। তো আজকের সালোয়ারটি যারা নতুন আছেন তারা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন, অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে এখানে কাপড় নিয়েছি 2.5 গজ পরিমাণ, 36 ইঞ্চি লম্বার জন্য 2.5 গজ কাপড় নিয়েছি। তো প্রথমে আমরা আঁকা বাঁকা সাইডগুলো কাপড়ের মার্জিনের বাইরে রাখবো। সর্বপ্রথম আমরা এই যে আঁকা বাঁকা সাইডগুলো মার্জিন করে ফেলে দেব, ঠিক এভাবে। তারপর আমরা রাবারের জন্য 2 ইঞ্চি কাপড় রাখবো, 15 থেকে 2 ইঞ্চি। তো আমরা 2 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর সোজা করে একটা মার্জিন করব। তারপর আমরা এখান থেকে আমরা হিপের মাপটা নেব। আমাদের হিপের মাপটা আছে 38 ইঞ্চি, তার সাথে 3 ইঞ্চি যোগ করব। যোগ করে মাপটা নিয়ে নিব। এই যে এটা আমাদের হিপের মাপ। আপনি 3 ইঞ্চিও নিলে পারেন, 2 ইঞ্চিও নিলে পারেন, 2.5 ইঞ্চি পর্যন্ত, মানে 2, 2.5, 3 এই পরিমাণে যারা যেরকম লুজ পছন্দ করে হিপটা ওই অনুপাতে নেবেন, একটু কম বেশি হতে পারে। তারপর আমরা হাইয়ের মাপটা নিব। হাইয়ের মাপটা হচ্ছে আমাদের 28 ইঞ্চি। তো আমরা এখানে নিয়ে নিব 13 ইঞ্চিতে একটা দাগ কাটবো। সোজা করে একটা মার্জিন করব। এখন আমরা এখানে 1 ইঞ্চি পরিমাণ একটা ভিতরের দিকে মার্জিন করব। তারপর আমরা এই যে এখানে নিয়েছি কত, 12.5 ইঞ্চি। তো আমরা এখানেও 12.5 নিয়ে নিব। এই তারপর আমরা এখানে হাইয়ের শেপের জন্য আমরা এখানে 1.5 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। ওকে, তারপর আমরা হাই থেকে কোমর পর্যন্ত এরকম একটা শেপ টানবো। তারপর আমরা এই রাউন্ডটা দিয়ে নিব। এখন আমাদের লম্বার মাপটা নিতে হবে। আমরা এই সেটটা শেষ করলাম, এখন আমরা লম্বাটা নিব। এখান থেকে লম্বা ধরবো আমাদের 36 ইঞ্চি। এই যে 36 ইঞ্চিতে একটা দাগ কাটবো। তারপর আমরা এখানে সোজা করে একটা মার্জিন দেবো। ওকে, এখন আমরা হাঁটুর মাপটা নিতে হবে। ফিশ কাটিংয়ের মেন মাপটা হলো হাঁটুর মাপ। হাঁটুর মাপটা নিতে হবে এই যে আমরা হাই থেকে নিচের মোহরা পর্যন্ত আছে তার মাঝামাঝি, এই যেমন 23.5, এই যে 11.5, তার থেকে 2 থেকে 2.5 ইঞ্চি, 1, 2, 2.5, এই যে আমরা 14তে একটা মার্জিন করব। এই সোজা করে একটা দাগ কাটবো। তারপর আমরা এটা মিডল করব। আমরা এটা গ্রিন লাইন বলি। আমরা এই 2 দাগের মাঝখানে যে একটা মিডল করবো এটাকে আমরা গ্রিন লাইন বলি। তো আমরা গ্রিন লাইন করবো আগে 14, এই মাঝামাঝি জায়গায় একটা গ্রিন লাইন করবো। তো আমরা ঠিক তদ্রুপ ভাবে এখানেও একটা এই পরিমাণে যাব, এই নিচেও এই পরিমাণে এটা মার্জিন করব। ওকে, এখন আমাদের পায়ের মাপটা দেখতে হবে। আমাদের গিয়ার হলো 28 ইঞ্চি, নিচের পায়ের ব্লুজটা হলো 28 ইঞ্চি। তো আমাদের এখানে 28-এর অর্ধেক কত, আমরা 14 ইঞ্চি। তো 14 অর্ধেক 7 ইঞ্চি। তাই আমরা এদিকে 7, এদিকে 7 ইঞ্চি নেবো। তো 28 ইঞ্চি, এই যে এদিকে 28 ইঞ্চি, এই যে আমরা নিয়ে নিলাম গিয়ারটা। বুঝছেন, গ্রিন লাইনের এই পাশে অর্ধেক, এই পাশে অর্ধেক। যদি আমাদের গিয়ার হয় 28, তাহলে আমরা কি করবো, ভাগ করে 4 ভাগ করে এদিকে অর্ধেক এদিকে অর্ধেক নিবো, 4 7 28। এই যে 7 ইঞ্চি নিলাম, এদিকে 7 ইঞ্চি এদিকে। ওকে, ঠিক আমাদের হাঁটুর মাপটা নিতে হবে। যখন আমরা একটা ফিশ কাট সালোয়ার কাটবেন তখন হাঁটুর মাপটা নিতে হবে। হাঁটুর মাপটা না নিলে হবে না, ফিটিংটার ব্যাপার স্যাপার আছে। তো আমরা এখানে হাঁটুর মাপটা হচ্ছে আমাদের 16 ইঞ্চি। এই যে একদম অরিজিনাল ফিটিং মাপটা আছে 16 ইঞ্চি। তো এই যে 4 চেরা 16, এই যে 4 চেরা 16, আমরা এখানে 4, এখানে 4, 8 ইঞ্চি, এই যে 16তে মার্জিন করি। এখন আমরা লুজটা দিব, এখানে লুজ দেবো 1.5 ইঞ্চি পরিমাণ, এখানেও 1.5 ইঞ্চি পরিমাণ, এই যে 1.5, এই যে এদিকেও 1.5 ইঞ্চি পরিমাণ লুজটা দেবো। ওকে, তারপর আমরা শেপ কাট দিয়ে ঠিক এভাবে এমনিও ধরতে পারেন, এই যে এইভাবে, তারপর ঘুরিয়ে ধরবেন। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। যদি না বোঝেন আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেবো। কোন জায়গায় সমস্যা হচ্ছে এটাও আমাকে জানাবেন, আমি অবশ্যই উত্তর দিব। কি বুঝছেন না তাও জানাবেন, উত্তর দিব ইনশাআল্লাহ। তারপর আমরা কি করব, এখানে এই যে শেপ কাটটা এখানেও এভাবে ধরবো। তারপর এখানে এভাবে ধরবো। এই শেপটা এভাবে উল্টো ভাবে ধরবো। শেপ কাটটা মেন
শেপ কাটটা আমি কিভাবে ধরি একটু দেখবেন। এই যে শেপ কাটটা এবার মিলিয়ে মিলিয়ে এই যে হিপটা টানবেন। ওকে, তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন আমার ড্রয়িংটা। যদি না বোঝেন কমেন্ট করবেন। তো একটা ফিশ কাট সালোয়ার কিভাবে কাটিং করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি কাটিং করে নেব। তো আমরা যখন কাটিং করব একটা জিনিস মনে রাখবেন, এদিকে আমরা দাগে দাগে করব, হাইও দাগে দাগে করব। ইনসিমের সাইডটা যারা নতুন আছেন তারা কি করবেন, এভাবে দাগ দিয়ে নেবেন। হয়তো এরা যখন কাটেন আপনাদের দাগটা সোজা হয় না, এর জন্য ইঞ্চিকে ইঞ্চিকে একটা দাগ দিয়ে নেবেন এইভাবে। ওকে, আর এই সাইডে দাগে দাগে কাটলে হবে। এই যে এখানে কাট মার্ক করে দিবেন। এই যে এখানে সেটার জন্য কাট মার্ক করে দিলে ভালো হয়। এই তো আশা করি একটা ফিশ কাট সালোয়ার কিভাবে কাটিং করতে হয় আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। তো আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।